দেখুন আজকে একটা সমস্যা শেয়ার করি আপনাদের সাথে। এই আমার এই যে ডিবিটা, এখানে এই আরসিসিবিটা আমার ট্রিপ হয়েছে, দেখছেন? এই আরসিসিবিটা ট্রিপ হয়েছে, কিন্তু এটা আমি যদি এখন চালু করি, চালু হবে না। এটা কেন হবে না? কারণ এখানে যে কোনো একটা ফেসের সাথে এর অথবা নিউট্রালের সাথে আর্থ নিউট্রাল অথবা আর্থ ফেস আমাদের শর্ট হয়ে গেছে আর কি। এর কারণে আমার আরসিসিবিটা ট্রিপ হয়ে গেছে। তো আমি দেখবো যে ফেজের সাথে, যদি ফেজের সাথে আমার সমস্যা থাকে, তাহলে আমার সার্কিট ব্রেকারগুলো অফ করলে আমি বুঝতে পারবো যে আমার ফেজের সাথে কি সমস্যা কি না। ফেস নিউট্রাল, ফেস আর্থিং হইলে আরসিসিবি ট্রিপ করবে, নিউট্রাল আর্থিং হইলেও আরসিসিবি ট্রিপ করবে। তো এখানে দেখেন আমি সবগুলো ফেস আমার উঠাই দিলাম, তবুও আমার ব্রেকারটা চালু হচ্ছে না। তার মানে আমার ফেজের সাথে কোনো সমস্যা নাই। আমি আবার চালু করে দিই। এটা আমার কনফার্ম হয়ে গেলাম নিউট্রালের সাথে আর্থ সমস্যা হয়েছে, নিউট্রালের সাথে আর্থ শর্ট হয়ে গেছে আমার। এখন এই নিউট্রাল এবং আর্থকে এখন ফাইন্ড আউট করার জন্য একটু ঝামেলা আছে, তারপর আমাদের করতে হবে। এখন আমার সাথে আরেক ভাই আছে, তিনি আমাদের লোডগুলো চেক করছে। এটা একটা পাওয়ার ডিবি, তো পাওয়ার সকেটে অনেক লোড চালু আছে আমাদের। এই লোডগুলো চেক করছে যে কোনটায় সমস্যা আছে কিনা, আমি এখান থেকে চালু করব। এইটাই হচ্ছে সেই মেশিন যার কারণে আমার সাপ্লাইটা ট্রিপ হয়েছে। তো এর চার্জার অথবা এর ভিতরে কোনো সমস্যা আছে, যাক আমরা এটাকে এখন রিমুভ করে রাখবো এবং লাইনটা আমরা ফিরে চালু করবো। ফাইনালি আমাদের লোডটা চালু হয়ে গেছে, দেখেন আরসিসিবিটা চালু হয়ে গেছে। আমরা সমস্যাটা ফাইন্ড আউট করেছি আলহামদুলিল্লাহ। যে মেশিনটা তখন দেখালাম ওইটাই আসলে সমস্যাটা ছিল, ওইটা রিমুভ করা আছে। এখন আমাদের লোডটা কমপ্লিটলি চালু। দেখেন আরসিবিটা আবার চালু হয়ে গেছে, রিসেট হয়ে গেছে। এখন আর কোনো সমস্যা নাই সার্কিটে। ওই মেশিনটা এখন চেক করা লাগবে, দেখবো আমরা ফাইন্ড আউট করে যে ওর ভিতরে কী সমস্যা আছে।